তীব্র তাপপ্রবাহের কারণে জেলাভিত্তিক কয়েকদিন ধরে বন্ধের পর আজ থেকে খুলছে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে কোনো প্রতিষ্ঠানেই অ্যাসেম্বলি এবং ক্লাসের বাইরের শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া বন্ধ রয়েছে। স্কুলে ফিরতে পেরে খুশি ছাত্রছাত্রীরা, আর অভিভাবকরা বলছেন স্কুল বন্ধ না রেখে অনলাইনে ক্লাস নেওয়া হলে আরও ভালো হতো। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে নানা পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ, আর বন্ধের কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে তারা তৎপর রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। এখন গ্রীষ্মের সিজন গরম থাকবে, তবে পাশাপাশি একটু সাবধানতা অবলম্বন করে যতটুকু সম্ভব বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারটা একটু টিচার এবং গার্জিয়ান সবারই খেয়াল রাখা উচিত। যদি অনলাইনে ক্লাসটা করতো বন্ধের মধ্যে তাহলে তো আর সিলেবাসে ঘাটতি হতো না, সিলেবাসটা পুষে যেত। ওয়েদার যেহেতু ঠিক হয়ে গেছে, হ্যাঁ, তাহলে তো স্কুলটা ঠিক আছে। এখন ওয়েদার তো আগের মতো খারাপ নাই, এখন ঠিক আছে। বাচ্চারা অনেকদিন বাসায় থেকে থেকে তো বোরিং হয়ে গেছিল। স্কুল খুললো, আসলে ভালোই লাগতেছে এখন। আজকে তো ওয়েদারটা ভালো। সিলেবাসের কথা, সেই সিলেবাসটা কোথায়? হ্যাঁ, সিলেবাসটা দিলেও তো ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে একটু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর নিতে চাই। এ পর্যায়ে যাচ্ছি আমরা চাঁদপুরে। চাঁদপুর থেকে আমাদের সহকর্মী কাদের পলাশ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। পলাশ, একটু জানাবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন আপনি এই মুহূর্তে, আর সেখানে শিক্ষার্থীদের উপস্থিতির হার কেমন? কলি, আমি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি। আমি এখন আছি হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রায় ১,৫০০ থেকে ২,০০০-এর মতো শিক্ষার্থী আছে। তো আমি সকালবেলা এখানে যে শিক্ষকরা আছেন তাদের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত ৩০% শিক্ষার্থী এসেছে, যদিও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আরও কম দেখেছি, কারণ ঠিক ৮টা বাজার ১০ মিনিট আগে বা ১৫ মিনিট আগে স্বভাবতই কম থাকারই কথা, কিন্তু পরে উপস্থিতি বেড়েছে। কিন্তু সেটা সর্বসাকুল্যে ৫০% বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, শিক্ষকরা বলছেন। আর আমি অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরা বলছেন যে একেবারেই না পারতে, কারণ হচ্ছে যেহেতু দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, মাঝখানে ২-৩ দিন ক্লাস ছিল, এরপরে আবার এখন বন্ধর পরে আবার খুললো, যে কারণে একেবারেই না পারতেই নয়। কারণ তীব্র যেই প্রবাহ চলছে, তাপপ্রবাহ চলছে, সেই প্রবাহের মধ্যে সাধারণত শিক্ষার্থী ছোট ছোট কচি বাচ্চাদেরকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যেন অভিভাবকদেরও কষ্টের বিষয়, বাচ্চাদের তো আরও অবস্থা শোচনীয়। সেক্ষেত্রে বাচ্চাদের জন্য বলা হচ্ছে যে তাদের সাথে পানি রাখা, এই বিষয়গুলো কিন্তু অভিভাবকরাই দিয়ে দিচ্ছে, এবং ক্লাসের মধ্যে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা এবং ফ্যান যাতে সচল থাকে সেই বিষয়গুলো দেখা। এবং আমি কয়েকজন ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা বলেছি, তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো সবচেয়ে বেশি দেখছেন, যে কোনোভাবে যাতে শিক্ষার্থী, শিক্ষক বা অভিভাবকরা এই তীব্র গরমে যাতে কষ্ট না পায়। কিন্তু সর্বোপরি প্রাকৃতিক অবস্থার উপরে তো সবকিছু নির্ভর করে। যেহেতু গত কয়েকদিনই চাঁদপুরেই প্রায় ৩০ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিন্তু ওঠানামা করছে, কিন্তু এর প্রবাহ অর্থাৎ যেটা শরীরে বহন করে সেটা বা অনুভূত হয় সেটা কিন্তু আরো বেশি মনে হয়। তো হয়তো ঠিক ৮টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও, মানে যেহেতু শিক্ষার্থীরা আসতে একটু সময় নিচ্ছে, হয়তো বা ক্লাস শুরু হতে ২-৫ মিনিট বা ১০ মিনিট দেরি হতে পারে, তখন হয়তো উপস্থিতি আরো বাড়বে। বলি, ধন্যবাদ আপনাকে পলাশ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, দেশের নানা প্রান্তে আমরা যোগ দিতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে খোঁজ খবর নিব আমরা। এ পর্যায়ে নওগাঁ থেকে আমাদের সহকর্মী শফিক ছোটন আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। শফিক, একটু জানাবেন আপনি কোন প্রতিষ্ঠানে আছেন নওগাঁতে, আর সেখানে তাপপ্রবাহের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি বা কেমন দেখতে পাচ্ছেন? বলি, আমি এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে সরকারি কৃষ্ণধন উচ্চ বিদ্যালয়। এটি নওগাঁর একটি বড় স্কুল, প্রায় ৩,০০০-এর মতো শিক্ষার্থী রয়েছে ২ শাখায়, অর্থাৎ দিবা এবং
প্রভাতী শাখা। এখন প্রভাতী শাখা চলছে, সকাল 7টায় ক্লাস শুরু হয়েছে। আমি যতদূর জেনেছি যে এখানে আসলে আজকে বিদ্যালয়ে সমাবেশ হয়নি, শিক্ষার্থীরা তাদের ক্লাসে এসে সরাসরি যোগ দিয়েছে এবং ক্লাস করছে। অনেকদিন পরে আসলে ক্লাসে আসতে পেরে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিতই দেখছি এবং মনোযোগ সহকারেই আসলে পড়ালেখা করছে এমনটি কিন্তু আমরা দেখছি। বিদ্যালয়ে পর্যাপ্ত ফ্যান এবং লাইটের ব্যবস্থা আছে। আর আপনি জানেন যে কয়েকদিন ধরে আসলে এই অঞ্চলে তাপদাহ পড়েছিল, এখন কিছুটা তাপদাহ কম, অর্থাৎ আমরা যদি বলি যে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে, যার কারণেই বিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরে আসলে শিক্ষার্থীর উপস্থিতিও কিন্তু বেশ চোখে পড়বার মতো। বলা চলে যে এক একটি ক্লাসে যে শিক্ষার্থীর উপস্থিতি তাতে স্বাভাবিক দিনের মতোই। আসলে আমরা একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করব। এই তো তাপদাহ, এর মধ্যে বিদ্যালয় খুললো, শিক্ষার্থীদের জন্য আপনারা কি কি সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন? ধন্যবাদ। আমাদের শিক্ষার্থীদের আজকে আবহাওয়াটা অত্যন্ত সুন্দর এবং নরম আবহাওয়ার মধ্য দিয়ে ছাত্রদের উপস্থিতি খুবই সুন্দর এবং তারা খুবই প্রাণবন্তভাবে আজকে ক্লাস করতেছে এবং তারা খুশি এই আবহাওয়াতে। আমার মনে হয় এই আবহাওয়াটা থাকলে তারা নিয়মিত ক্লাস করবে এবং তারা ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ। কোনো নির্দেশনা আছে কিনা আপনাদের? নির্দেশনা যদি বড় রকমের কোনো যদি তাপদাহ না হয় তাহলে এই নির্দেশনা নতুন করে কিছু দেওয়া হয়নি। কলি, শুনছিলেন যে আসলে তাপদাহ যদি আর না বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যালয় এভাবে চালু থাকবে এবং শিক্ষার্থীরা ক্লাসে আসবেন। আরেকটি জিনিস বলে রাখি কলি, যে বিদ্যালয়গুলো খোলা থাকলে খাবার পানির ব্যবস্থা এবং অন্যান্য যে নির্দেশনাগুলো আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেগুলো নির্দেশনা মেনে চলার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষকরা। কলি, ধন্যবাদ আপনাকে শফিক আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।